বুলডোজার চলে এসে মহিলারা এখানে প্রতিবাদ তৈরি করেছেন। এই মুহূর্তে একেবারে টান্ডার উত্তেজনা, মহিলারা এখানে প্রতিরোধ তৈরি করেছেন, মহিলারা বসে পড়েছেন একেবারে বুলডোজারের সামনে, কিন্তু মহিলারা বসে পড়েছেন মল্লিকপুর স্টেশনে। অ্যাকশন মোডে বুলডোজার চলে এসছে, বুলডোজার দিয়ে ফাঁকা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ভয়েসটা দিতে মহিলারা একেবারে ধস্তাধস্তি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, মহিলা জওয়ানরা তারা রয়েছেন, মহিলাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরাসরি সেই চিত্র সরাসরি মহিলাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন, তারা কিন্তু মহিলাদেরকে সরিয়ে দিচ্ছেন। কি লাভটা হচ্ছে? আমরা তো গরিব মানুষ, লাভ হচ্ছে কি? দেখে দাও, আমরা কাজ করব, আমাদের দোকান ভেঙে দাও, আমরা কাজ দেখে দাও, আমরা কাজ করব। তোমাদেরকে সরকার বলেছে ভাঙতে, তো সরকারটা গভীর রাতে বুলডোজার, মল্লিকপুর স্টেশনে ভাঙা হলো শতাধিক দোকান, পথে বসলো হাজারো পরিবার। গভীর রাতে হঠাৎ বুলডোজারের গর্জনে কেঁপে উঠল শিয়ালদহ সাউথ শাখার মল্লিকপুর স্টেশন এলাকা। অভিযোগ, রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয় বহু দোকানপাট ও হকারদের জীবিকার একমাত্র সম্বল। স্থানীয় দাবি, উচ্ছেদ অভিযানের ফলে হাজার হাজার হকার ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বহু মানুষ রাতেই ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান। কান্নায় ভেঙে পড়েন বহু ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের সিপিএম প্রার্থী এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। উচ্ছেদ অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে, কেন গভীর রাতে এই অভিযান চালানো হলো? পর্যাপ্ত নোটিশ দেওয়া হয়েছিল কি? ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা কি? এদিকে উচ্ছেদ হওয়া হকারদের দাবি, তাদের জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। বহু পরিবারের সামনে এখন বড় প্রশ্ন, আগামী দিন কিভাবে চলবে সংসার। মল্লিকপুর স্টেশনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া না মিললেও বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বুলডোজার সরকার মানছি না, বুলডোজার সরকার দুর্হাটো, গরিবের রুজি রুটি কারা সরকার মানছি না। আমরা আইনি প্রতিবাদ করবো। আমি আইনজীবী হিসেবে আপনাদের সাথে থাকবো। হাইকোর্টে মামলা করতে হবে, আমি করব। আপনাদের যতজন এখানে আসেন, যতজনের দোকান এখানে ভাঙা হচ্ছে, সবার হয়ে বিনামূল্যে আমি মামলা করবো। বিনা কোনো মূল্যে, এক পয়সা কারো লাগবে না। হাইকোর্টে গিয়ে আমি আইনজীবী, আমি অ্যাডভোকেট আসলে যে আমি মামলা করবো আপনাদের হয়ে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের হয়ে স্টে অর্ডার আমি নিয়ে আসবো। আজকে ওরা কতগুলো বুলডোজার নিয়ে আসছে, নিয়ে আসুক, দেখে নেবো আমরা। বুলডোজার সরকার চলুক, কতদিন চলছে চলুক। আজকে ওরা কতগুলো বুলডোজার নিয়ে আসছে, নিয়ে আসুক, দেখে নেবো আমরা। বুলডোজার সরকার চলুক, কতদিন চলছে চলুক। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের পরিশ্রম আমাদের ব্যর্থ হবে না। খেটে খাওয়া মানুষের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। আইনের দ্বারস্থ হবো, কোর্টের দ্বারস্থ হবো। আপনাদের একটু পরিশ্রমকে ব্যর্থ হতে দেবো না। আপনাদের কোনো পরিশ্রম, আপনাদের দোকান, আপনাদের রুজি রুটি আমরা ব্যর্থ হতে দেবো না। আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা শুধু নিশ্চিত থাকুন, আমাদের উপরে ভরসা রাখুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। একেবারে অ্যাকশন মুডে আবার আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন মুডে রয়েছেন। পুরো স্টেশন ফাঁকা করা হচ্ছে এই মুহূর্তে, একেবারে পুরো স্টেশন ফাঁকা করা হচ্ছে। অ্যাকশন মুডে আছে কেন্দ্রীয় বাহিনী এবং আরপিএফ। যে স্টেশন চত্বর, সেই স্টেশন চত্বর কিন্তু একেবারে ফাঁকা করে দেওয়ার কাজ চলছে। কয়েকশো কেন্দ্রীয় বাহিনী এবং আরপিএফ জওয়ান তারা রয়েছেন, মহিলা পুলিশ রয়েছেন। ইতিমধ্যে বুলডোজার চলে এসে এবং মহিলারা এখানে প্রতিবাদ তৈরি করেছেন। এই মুহূর্তে একেবারে টান্ডার উত্তেজনা, মহিলারা এখানে
প্রতিরোধ তৈরি করেছেন, মহিলারা প্রতিরোধ তৈরি করেছেন, মহিলারা বসে পড়েছেন একেবারে বুলডোজারের সামনে, কিন্তু মহিলারা বসে পড়েছেন মল্লিকপুর স্টেশনে, মল্লিকপুর স্টেশনে, মল্লিকপুর স্টেশনে, মল্লিকপুর স্টেশনে, মল্লিকপুর স্টেশনে মহিলারা বসে পড়েছেন। মল্লিকপুর স্টেশনে এই মুহূর্তে অ্যাকশন মোডে বুলডোজার চলে এসছে, বুলডোজার দিয়ে ফাঁকা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ভ্রষ্ট দিতে মহিলারা একেবারে ধস্তাধস্তি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, মহিলা জওয়ানরা তারা রয়েছেন, মহিলাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরাসরি সেই চিত্র সরাসরি একেবারে সরাসরি মহিলাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মহিলা জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন, মহিলা জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু মহিলাদেরকে সরিয়ে দিচ্ছেন। আনা হচ্ছে বুলডোজার আসছে একের পর এক, একটি নয়, একের পর এক বুলডোজার আসছে। সরাসরি দেখছেন, সরাসরি সেই চিত্র। রাত্রি প্রায় 1:30 বাজতে যায়, সরাসরি সেই চিত্র। ছবিটা নেই। এবং সেই সঙ্গে বুলডোজারের সাথে ট্র্যাক্টর একেবারে মহিলাদেরকে, এবং এখানে আটকানো হয়েছে সবাইকে। যে সমস্ত মহিলা হকাররা আছে তাদেরকে সরানো হচ্ছে। তারা একেবারে বুলডোজারের উপরে বসে পড়েছিল, বুলডোজারের সামনে কোনোভাবে বুলডোজার ঢুকতে যেতে না পারে সেজন্য তারা কিন্তু একেবারে বুলডোজারের সামনে বসে পড়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত মহিলা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু ফাঁকা করে দিচ্ছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ চলছে, একেবারে সেইভাবে কাজ চলছে। আবারও বুলডোজার, আবারও আর একটা বুলডোজার, আবারও একাধিক বুলডোজার, আরো একটা বুলডোজার। এবং যে মল্লিকপুর স্টেশনে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ অনুযায়ী কিন্তু কাজ শুরু করেছেন রেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু কাজ শুরু করেছেন। একেবারে যে নোটিশ দেওয়া হয়েছিল দুটি বুলডোজার, জানি না, বোঝা যাচ্ছে না আরো বুলডোজার আসবে কিনা। তবে এই মুহূর্তে 2টো বুলডোজার এবং একটি ট্রাক্টর রয়েছেন একেবারে। হকারদের এবং হকারদের পরিবারের করুণ পরিস্থিতি, তারা হাতজোড় করছেন, কিন্তু হবে কি শেষ রক্ষা? স্টেশনে একদিকে স্টেশনের উপরে উঠছে একটি বুলডোজার, অন্যদিকে বুলডোজারের প্রথম যে হাতল, সেই হাতল স্টেশনে ওঠার আগেই সেই হাতল পড়ছে
তুই আমার পেছনে দাঁড়া। এখানে ম্যাক্সিমাম লোক ভয় আছে, ম্যাক্সিমাম নর্মাল না। গভীর রাত যখন মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন মল্লিকপুরের হকার এবং তাদের পরিবাররা রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের জেসিবির হাতলে তাদের স্বপ্ন ভাঙছে, এমনটাই কিন্তু তাদের মত। রাত 1:30টার সময় ছিল, সেই নোটিশ অনুযায়ী কিন্তু রেল একেবারে ভাঙা শুরু করে দিয়েছে। বুলডোজার চলছে। রাত 1:30টা বাজে এবং কয়েক হাজার যারা হকার ভাইরা আছে, তাদের পরিবার আছে, তারা কিন্তু সারা রাত